দিল্লি বলছে 3টা লাগাতার রান আউট, তো একটা রেকর্ড করে দিল দিল্লি ক্যাপিটালস। লাগাতার 3 বলে 3টা রান আউটের কিন্তু একটা দুর্দান্ত দৃশ্য আমরা দেখতে পাই দিল্লির কাছ থেকে। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো রয়েছো। তো ভাই কেমন লাগলো আজকে দিল্লি টেবিল টপার দিল্লিকে হারিয়ে দিল মুম্বাই, এবং একটা রোমাঞ্চক ম্যাচ কিন্তু আমরা দেখতে পাই। হ্যাঁ, আমরা দেখেছি ভাই মুম্বাই ইন্ডিয়ান্স কিভাবে কামব্যাক করলো। আমরা গতদিন দেখেছি এসআরএইচ কামব্যাক করেছে, এবার দেখেছি মুম্বাই ইন্ডিয়ান্স কামব্যাক করেছে। কি মনে হয় চেন্নাই কি কামব্যাক করতে পারবে? সেটা নিয়ে অন্যবার কথা বলবো, কিন্তু এখন আসি এই ম্যাচে। ভাই দিল্লি প্রথমত টস জিতে কি করলো, বললো না আমরা তো ভাই প্রথমে বোলিং করবো। ভালো কথা, বোলিং তো করার প্রয়োজনই, তো বোলিং করলো। কিন্তু সমস্যাটা হচ্ছে গিয়ে বোলিং তো করেছো ভালো কথা, 205 রান আমরা দেখি সেখানে নবনদীর হোক, আজকে আমরা দেখতে পাই রিয়ান রিকেলটনের কাছ থেকেও একটা ভালো ব্যাটিং দেখি, সূর্যকুমার যাদব, তিলক বর্মার কন্ট্রিবিউশনটা একটু ভালো ছিল। তো মোটামুটি সবাই কন্ট্রিবিউট করে। তো ওভারঅল 205 রান একটা ভালো টার্গেট আমি বলবো। 200+ যে কোনো টার্গেটই ভালো, কারণ আমরা দেখেছি এইবার আইপিএলে কিন্তু 200+ রান খুব কমই ভাই, মাত্র 2বারই চেজ হয়েছে। একবার দিল্লি করেছে তার জন্য, এবং দিল্লি ভাই আনস্টপেবল ছিল, এবং একবার তো আমরা দেখি গত ম্যাচেই ভাই এসআরএইচ সেই তাণ্ডব চেজ যাকে বলে 244। তো ওটা তো ভাই একবারই হয়, আমরা জানি বছরে একবারই এরকম ধরনের চেজেস হয়। যাই হোক, তো চেজিংয়ে নেমে আমরা দেখতে পাই জ্যাক মেজার ফ্রেগার্গ আবারও ফ্লপ। ভাই কেন এই প্লেয়ারটাকে এত সুযোগ দেওয়া হচ্ছে, কিন্তু ও প্রত্যেকটা ম্যাচেই ফ্লপ। যেভাবে মুম্বাই ইন্ডিয়ান্সের জন্য রোহিত শর্মা ফ্লপ, ঠিক সেইভাবে ভাই আমরা দেখতে পাই যে দিল্লি ক্যাপিটালসের জন্য জ্যাক মেজার ফ্রেগার্গ তো ভাই ফ্লপ। হ্যাঁ, আজ ডুপ্লেসি ছিল না, তাই ওরা করুণ নায়ারকে বাই ডিফল্ট আমি বলবো, বাই ডিফল্ট ভাই ওকে ইম্প্যাক্ট প্লেয়ার খেলায়। এবং আমরা বলেছিলাম যে করুণ নায়ার হবে সেই প্লেয়ার যে দুর্দান্ত করবে দিল্লির জন্য। কিন্তু কি হয় ভাই, দিল্লি প্রথমত জ্যাক ফেজার মেগাগের উপর এত ভরসা করে যে করুণ নায়ারকে বলে তো আমরা ঘরের প্লেয়ার, ওকে থাকো। কিন্তু ভাই তোমরা যদি জানো আর ওর খেলা দেখেছো রিসেন্টলি, বা ওর রেকর্ড দেখেছো, পুরোপুরি ধ্বংস করার মতো এই প্লেয়ারটা। কিন্তু আমরা দেখতে পাই সেভাবে ওকে ভাই প্রথমত সুযোগ দেওয়া হয়নি। কিন্তু ভালো প্লেয়ার বা এই ধরনের ফর্মে থাকা প্লেয়ারদের একটা ম্যাচই চাই, আর ওটা সে আজকে পেয়ে গেল। অভিষেক পুরলো ভাই ডিসেন্ট বলবো, এত ভালো বলবো না, বাট ডিসেন্ট একটা পারি খেলে। এবং তারপর আসে করুণ নায়ারের সেই তুফান, হোক সামনে বুমরা, ABCD যে কোনো বোলারই হোক না কেন ভাই কি মারলো, উফ ভাই তাণ্ডব লীলা। 40 বল 89 রান, ভাই কি বলবো, 222 স্ট্রাইক রেট। মানে এক কথায় মুম্বাইকে আউট ক্লাস করে দিল খেলা থেকে, এবং সাথে সাথে বুঝিয়ে দিল যে আমাকে তোমরা বাইরে বসিয়ে মোটেও ভালো করনি। এবার দেখার বিষয় ভাই, যেই আসুক না কেন আমাকে কিভাবে তোমরা বাইরে বার করো, এবার আমি দেখে নেব। যাই হোক, করুণ নায়ারের সেই পাড়ি আসলো দুর্দান্ত, প্রায় 10, 11, 12 ওভার অব্দি লাগছিল। এটা তো ভাই গেছে মুম্বাইয়ের কাছ থেকে, ঠিক আছে, মুম্বাইয়ের সেই মুভমেন্ট আবার চলে এসেছে, কি করব কি না। তখন একটা ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে গিয়ে আমরা দেখতে পাই আরেকটা ইম্প্যাক্ট প্লেয়ার, হ্যাঁ করণ শর্মার ভাই টিমে জায়গা হয় যে আরেকটা ইম্প্যাক্ট প্লেয়ার পেকে করণ শর্মা, এবং করণ শর্মার সেই ইনক্লুশন ভাই সেটা হয় আরও বড় ইম্প্যাক্ট। যেভাবে আমরা দেখি দিল্লির থেকে করুণ নায়ারে ইম্প্যাক্ট ফেলে, ঠিক সেম করণ শর্মা ভাই দুর্দান্ত ইম্প্যাক্ট দেয়, এবং বল তারা আরেকটা নিয়ে নেয়, সেকেন্ড বল নেয়, এবং সেটা একটু টার্নও শুরু হয়, কারণ ডিউর জন্য ওরা সেকেন্ড বল নয় ভাই ওরা। তারপর তো কি বলবো ভাই, করুণ নায়ার আউট হয়েছে, তারপর একের পর এক তুমি যাও তারপর আমি আসছি, তুমি যাও আমি আসছি, এইভাবে চলছে। KL রাহুল ফ্লপ, স্টাফস ফ্লপ, অক্ষর প্যাটেল ফ্লপ। তো একসময় মনে হচ্ছে এটা কী হচ্ছে ভাই, মুম্বাই তো ফুল অন টপ, মুম্বাই জিতে যাবে, চলো মুম্বাই জিতে যাবে। তারপর আবার টুইস্ট, বিপ্রাজ নিগম এবং আমরা দেখি আশুতোষ শর্মা। হ্যাঁ, সবাই একটা আশা লাগিয়েছিল ভাই লখনৌর যে ম্যাচটা ছিল ওটাও তো আশুতোষ এবং বিপ্রাজ নিগমই জিতিয়েছে, তো এটাও কীভাবে হবে, সেম টু সেম কি রিপ্লে হবে। সেই জায়গায় আমরা দেখতে পাই এক সময় মনে হচ্ছিল যে খুব ভালো বোলিং চলছে, ইয়র্কার চলছে, বোল্ট এসে ইয়র্কার মারলো, তো মনে হচ্ছে না এই ম্যাচটা তো আর হবে না মনে হয়। তারপর সে সেন্টনারে সেই ওভার, প্রথম বল, দ্বিতীয় বল, 2 বলে 10 রান, ছক্কা। ভাই বিপ্রাজ নিগম আবার মনে হচ্ছে চলে এসেছে, মেসে চলে এসেছে। তারপর আমরা দেখি এগিয়ে আসতে সেন্টনার বুদ্ধি করে একটা ভাই বল অফের বাইরে করে, যেটা হোয়াইট হয়ে যায়, কিন্তু সেখানে উইকেট মিলে বিপ্রাজ নিগমের, এবং আবার মনে হয় শেষ,
এই ম্যাচটা তো গেল, ঠিক আছে, কিন্তু তারপরও একটু আশা ছিল যে না, আশুতোষ তো রয়েছে, দেখি কী করে। এইবার সবথেকে বড় ওভার যেটা বুমরা, হ্যাঁ জাসপ্রীত বুমরা, এবং সামনে কে ভাই, সামনে হচ্ছে গিয়ে আমাদের ইয়ংস্টার আশুতোষ, 19 নাম্বার ওভার, প্রথম বল ভাই শর্ট রান হয়, কিন্তু শর্ট রান নেয়নি। সবাই বলছে এটা কী করছে ভাই, শর্ট রান কেন নিচ্ছে না, শর্ট রান তো নিতে হবে, কিন্তু নিল না। দ্বিতীয় বল ভাই রিভার্স স্কোপ 4, তৃতীয় বল এজ লাগে 4। তো এমন একটা ইকুয়েশন চলে এসেছে, এখন তো মনে হচ্ছে যে ভাই জিতে যাবে, এখন তো ক্লিয়ার, সবাই বলছে হ্যাঁ আশুতোষ আছে তো ভাই সেটা হয়ে যাবে। তারপর আসে চতুর্থ বল, যেখান থেকে ম্যাচটা পুরোপুরি ঘুরে যায়। সেখানে আমরা দেখি 2 রান নেওয়ার জন্য আশুতোষ রান আউট হয়। সেকেন্ড কুলদীপ যাদব 2 রান নেওয়ার জন্য আবারও রান আউট হয়। থার্ড মোহিত শর্মাকে কেন ভাই সিঙ্গেল নিতে হবে তোমাকে, তুমি থোড়ি না ছক্কা মারবে, মিচেল স্টার্ক মারবে। মোহিত শর্মা বলেছে তোমরা দুজনে রান আউট হয়েছো, আমি এখানে বসে এত টেনশন নিতে পারছি না, আমিও রান আউট হয়ে চলে আসছি। তো মোহিত শর্মা তৃতীয় বলে, অর্থাৎ বুমরা লাস্ট বলে মোহিত শর্মাও ভাই আউট হয়ে যায়। হ্যাঁ, এবং 12 রানে মুম্বাই ইন্ডিয়ান্স ম্যাচ জিতে যায়। এবং যেখানে যে ম্যাচটা মনে হচ্ছিল যে ভাই লাস্ট ওভার থ্রিলার হবে, দিল্লি বলছে 3টা লাগাতার রান আউট, তো একটা রেকর্ড করে দিল দিল্লি ক্যাপিটালস, লাগাতার 3 বলে 3টা রান আউটের কিন্তু একটা দুর্দান্ত দৃশ্য আমরা দেখতে পাই দিল্লির কাছ থেকে। আপনারা কি এখন দেখেছেন এই ধরনের দৃশ্য? এই আইপিএলের সব কিছু সম্ভব। তো কেমন লাগলো? আলটারনেটলি পয়েন্টস টেবিলে আমরা যদি দেখি তো ভাই একটা দুর্দান্ত একটা মানে ইকুয়েশন এসেছে যে এখন এমন কোনো টিম নেই যে একটা ম্যাচও হারেনি, দিল্লিও একটা ম্যাচ হারে গেছে, এবং দিল্লির এমন কিছু যায় আসে না, এই ম্যাচ হারলে বা জিতলে এত একটা ফরক পড়বে না। কিন্তু সব টিম এবার ভাই মুম্বাইকেও মনে হচ্ছে না ওরাও ফাইট দেবে। তারপর আমরা যদি দেখি এসআরএইচ গত ম্যাচ যেভাবে পাঞ্জাবকে হারালো, তো মনে হচ্ছে মানে এক চেন্নাইকে ছেড়ে না বাকি সবটি টিম মনে হচ্ছে ভাই চলে এসেছে, ময়দানে চলে এসেছে। এবার পয়েন্টস টেবিলের মধ্যে একটা ভূকম্প আসতে চলেছে ভাই, দুর্দান্ত ম্যাচ হবে, প্রত্যেকটা ম্যাচ হবে এবার কে উপরে কে নিচে যাবে, প্রত্যেকটা ম্যাচে কিন্তু পয়েন্টস টেবিল এইভাবে সুইং হবে। তো যাই হোক, আমরা দেখতে পাই একটা দুর্দান্ত ম্যাচ, এবং তার শেষে আমরা দেখতে পাই কি একটা দ্বিতীয় জিত, আমরা যদি বলি হার্দিক পান্ডিয়ার জন্য যেটা প্রয়োজন ছিল সেটা কিন্তু এসে গেল। এবার দেখার বিষয় মুম্বাই ইন্ডিয়ান্স কি তার এই উইনিং ট্রিকটা ধরে রাখতে পারে না কি হয়, সেটা তো সামনের ম্যাচে। তোমাদের কি মনে হয়, কেমন লাগলো এই ম্যাচটা কমেন্টে বলে দিও। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটা লাইক করে দিও, চ্যানেল নতুন চ্যানেল সাবস্ক্রাইব করে বেল আইকন দাবিয়ে দিও। তাহলে দেখা হচ্ছে একটা ভিডিও দেখার জন্য, বাই বাই।